হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পটল আলু দিয়ে সিলভার কাপ মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য একটি পাত্রে সিলভার কাপ মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নেব। এরপর মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেব। ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছু সময় আলাদা করে রেখে দেব। অন্যদিকে পটলগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নেব। আলুগুলো খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে ধুয়ে রাখব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে তুলে নেব। মাছের মাথা ও লেজ ভেজে তুলে নেব। বাকি মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে ভাজা হলে ভাজা মাছ তুলে নেব। মাছ ভাজা সব হয়ে গেছে। গরম তেলে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব আদা বাটা। আদা ভাজা হয়ে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পটল। 3 থেকে 4 মিনিট পটল ভেজে নেব। পটল ভাজা হলে দিয়ে দেব আলু। আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব রসুন কুচি। রসুন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো টমেটো ও 8-9টা কাঁচা লঙ্কা নিয়েছি। কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। আরও কিছু সময় কষে নেব। কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে ফুটতে রেখে দেব। কিছু সময় ফোটার পর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব। মাঝে মাঝে ঝোল নেড়ে চেড়ে নেব। দশ থেকে 12 মিনিট ঝোল ভালোভাবে ফোটার পরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে পটল আলু দিয়ে সিলভার কাপ মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।